শ্রোতা ভাই বোন ও বন্ধুরা, চেনা সুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপন আপন বলি যারে গো দরদি আমি আপন যারে গো নয় সে আপন আনারুল ভাই শীত ছিল রে আপন আপন বলি যারে আমি আপন যারে গো নয় সে আপন শীত ছিল রে ভোরে ফারু নয় সে আপন শীত ছিল রে বন্ধুরে নিষ্ঠুর বন্ধুরে বন্ধুরে ছিলাম না তো মারিয়া মিশাই কেন রে দেখালি সব বুঝলাম না ব্যাপার বন্ধুরে বেঈমান বন্ধুরে ছিলাম না তো মারিয়া মিশাই কেন আমায় দেখালি সব বুঝলাম না কারো আমার সুখের জীবন কইরা নষ্ট করছো এখন অন্যের ঘর আমার সুখের সংসার করলি রে নষ্ট করলি নষ্ট মান সম্মান ওরে সুখে সংসার ভাঙলি বেঈমান এখন করছি অন্যের ঘর নয় সে আপন শীত ছিল রে ওরে শ্রাবণ নয় তোরে আপন শীত ছিল
বন্ধুরে বেঈমান বন্ধুরে বন্ধুরে মিশা মায়ায় মজিয়াম আপন কোয়া দিলাম রে দরদি গো আসলে যাকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম তার গায়ে পিঁপড়ায় কামড় দিলি বাউল মিট্টুর গায়ে কামড় লাগতো বুঝলি না রে বেঈমান বুঝবি একদিন কিন্তু যেদিন তুই বুঝবি রে সেদিন আর বাউল মিট্টুরে পাবি না তাই তো বলছি কেন মনটা ভাঙলি রে এই বাউলের অন্তরটা ছিল সাদা সাদা ওইটা সাই করিয়া দিলি বেঈমান রে মিশা মায়ায় মজিয়াম পর করিয়া দিলাম তবু বন্ধু পাইলাম না রে বন্ধুরে পাষাণ বন্ধুরে বন্ধুরে মিশে মায়ায় মজিয়াম পর করিয়া দিলাম রে আপো পাইলাম না রে তোর এখন আমার বুকে ছেল মারিয়া কারবার সরে বাদলি ঘর এখন আমার বুকটা শূন্য করে বুকে যাও বাসর নয় সে আপো সেই তো ছিল রে ওরে বন্ধু নয় সে আপো সেই তো ছিল রে দরদি রে প্রাণের ভক্তরা রে কলিয়ারা রে স্বার্থ ভরা এই দুনিয়ায় ভালোবাসার মূল্য তো নাই বাস্তব দেখতে পায়
এই দুনিয়ার ভালোবাসার মূল্য তো নাই, বাস্তব দেখতে পাই। ওরে বাউল মন্টুর পাগলি অন্তর এক নিমিষে করলি পর। ওরে বুঝবি যেদিন রে পাগলি, বুঝবি সেদিন বাউল মিন্টুর হবে মাটির ঘর। ছিল না রে আপন সে তো ছিল রে পর। আনারুল ভাই লয় সে আপন, সে তো ছিল রে পর। আপন আপন বলি যারে ফারুক রে আপো যারে কই ছিল না সে আপন, ছিল রে সে পর। ওরে বন্ধু বেঈমান ছিল ভরা তো হাসন রাজাই আমি কি শুনই রে, আমি কিছু অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় আসন রাজাই কয় আমি কি শুনই রে, আমি কি শুনো। আসন রাজাই কয় বাউল কি শুনই রে, মিন্টু কি শুনো। প্রেম বাজারে হাসন রাজায় হই আসে লয়। প্রেম বাজারে হাসন রাজায় হই আসে লয়। তুমি বিনে হাসন রাজার, মুর্শিদ বিনে হাসন রাজার কিছু না দেখায়। আসন রাজাই কয়
প্রেম জ্বালাই জইলা মরিলাম আর নাহি সয়। প্রেম জ্বালাই জইলা মরিলাম প্রাণে নাহি সয়। যেদিকে ফিরিয়া তাকাই, যেদিকে ফিরিয়া তাকাই বন্ধু দয়াময়। আসন রাজাই কয়, আসন রাজাই কয়, বাউল কৃষ্ণ হইলে আমি কিছু নয়। আসন রাজাই কয়, আমি কিছু নহিলে ইমরান, আমি কিছু নয়। তুমি সারি আসি ঘর, কাল লাগিনীর প্রেমে আমি সাইরাছিলাম ঘর। উলমা ধইয়া পাগল হাসান, উলমা ধয়ে পাগল হাসান নাচিয়া বেড়ায়। পাগলেরা কয়, হাসান রাজাই কয়, আমি কিছু নইলে আমি কিছু নই। হাসন রাজাই কয়, বাউল কিছু নইলে আমি কিছু নই। আপন রাজাই হাসন রাজাই, হাসন রাজাই, হাসন রাজাই, হাসন রাজাই কয়, আমি তার কাছে তো যাই। ওরে আমি কিছু নয়, ওরে বাউল ভেবে কয়, ওরে সাধক ভেবে কয়, ওরে বাউল ভেবে কয়, ওরে সাধক ভেবে কয়, আমি কিছু নই, আমি কিছু নই। হাসন রাজাই কয়, ও ময়না, হাসন রাজাই কয়, আমি কিছু নই রে বন্ধু, আমি কিছু নই, আমি কিছু নই রে, আমি কিছু নই, আমি কিছু নই রে নিজ চা বাউল কিছু নই। ওই দয়ালের দরবারে যেখানে গেলে মনে শান্তি পায়, আত্মা শান্তি পায়, অন্তর শান্তি পায়। মুর্শিদের কথা মনে হইলে কলিজা যায় ময়না পাতি, হইনি দয়াল দিলে ভক্তের ব্যথা, আর কে বুঝবে ময়না জাগতে। আইরে মুর্শিদ দিলে ভক্তের ব্যথা ময়না, আর কে বুঝিবে জগতে।
বিদায় হজে নবী বলিলে দেখিয়া দিলেন তিনি আলীকে হাইরে আহালে বায়াত রেখে গেলাম কোরআন পাপী উম্মতের লাগিয়া হাইরে আহালে বায়াত কোরআনে রাখিলাম পাপী উম্মতের লাগিয়া। যাতনের কথা মনে পড়িলে কলিজা যায় ময়না পাঠিয়ে হাইরে পাপী উম্মতের লাগিয়া তারা সুখে খানা খায় নাই জীবনে হাইরে নবী ছিল তো জাহানের বাদশাহ শুই তো খেজুর পাতার বিছানাতে মুর্শিদ ধরো নত হও সব কিছু চরণে মিলাইয়া দাও গো হাইরে আওলাদে রাসূল বুঝিলে দেখা পাবি ময়না রাসূলে হাইরে রাসূলে দেখা পাইলে ভক্তরা দেখবি স্বয়ং আল্লাহ রে। মুর্শিদ ভজ কোরআন গো পড়ো 21,600 বার জিকিরে থাইকো হাইরে জাগিল ঘরে হয় না রে চুরি জ্ঞানী গুণী ময়না বলিয়াছে হাইরে যাকে থাকিও জিন্দা সদাই আল্লাহ রাসূল বলল জিকিরে। বিবেক বুদ্ধি আদব কায়দাতে ভক্তি বিশ্বাস প্রেম সোহাগে হাইরে দিও ভক্ত মুর্শিদকে মর্যাদা স্বয়ং রাসূলের সেবারিতে হাইরে আওলাদে রাসূল আসিলে বাড়িতে স্বয়ং রাসূল আসে সেই ঘরেতে। মানুষ কুলি জন্ম লইয়া আয়া ইমান জামান গেলাম ভুলিয়া হাইরে এতি
তুলে আইরে প্রতিবন্ধী অন্ধরের ঢাকা দিও না ইবাদত কবুল ময়না হবে না যে আইরে তুলে নফসি জায়গাতুল মউত কোরআনে আল্লাহ বলেছে আইরে কখন জানি মালিকুল মাউত জীবন নিবে ময়না কারিয়া হাইরে বাবুল মৃত্যু যদি চলিয়া যায় গো ফারু যাস রইবে চলিয়া হাইরে আরুন বাইরে বলি বিনয় করে দেখা আইসো ভাইয়া শেষ বিদারে কিন্তু সজা থাকিও দরদিরা আসে না ওই বেঈমান একজনে আইরে বেঈমান যদি আমায় দেখে লজ্জা পাবো আমি আসরে আইরে কলঙ্ক দিয়াছে পবিত্র প্রেমে বিচার দিলাম আল্লাহর দরবারে। ওরে বুকের ভিতর নামলে খিয়া বেঈমান রে কেমনে গেলি ছেড়ে বুকের ভিতর নামলে খিয়া বন্ধুরে কেমনে গেলি ছেড়ে আমার চাইতে ভালো বন্ধু পাইলা তুমি কারে আমার চাইতে ভালো বন্ধু পাইলা তুমি কারে বুকের ভিতর নামলে খিয়া কেমনে গেলি ছেড়ে বুকের ভিতর নামলে খিয়া কেমনে গেলি ছেড়ে আমার চাইতে ভালো বন্ধু পাইলা তুমি কারে আমার চাইতে ভালো বন্ধু পাইলি তুমি কারে কথা ছিল প্রাণের বন্ধু হাত রাখিয়া পাতে ভুল বুঝিয়া কেউ কাউকে যাব না গো ছেড়ে কথা ছিল প্রাণের বন্ধু হাত রাখিয়া হাতে ভুল বুঝিয়া কেউ কাউরে যাব না গো ছেড়ে পর করিয়া দিলি মোরে কারে পাইয়া ওই বুকে পর করিয়া দিলি বেঈমান কারে পাইলি
ওই বুকে তুই ছাড়া আর বন্ধু আমার আপন কেহ নাই রে আমার চাইতে ভালো বেঈমান পাইনি বন্ধু কারে আশা ছিল তোরে লইয়া থাকবো সুখে দুঃখে শত কষ্টে বন্ধু তুরে বুকে রাখবো তোরে আশা ছিল তোরে লইয়া থাকবো সুখে দুঃখে শত কষ্টে বন্ধু তোরে রাখিব এই বুকে আমার বুকটা শূন্য করে কার ঘরে তেলু কাইলে আমার মনটা শূন্য করে কার ঘরে তেলু কাইলে আমার চাইতে ভালো বন্ধু পাইনি কার জীবনে আমার চাইতে ভালো বেঈমান পাইলা তুমি কারে দুহাত তুলে দোয়া রাখি মালিক মাওলার কাছে বেঈমানির বিচার যেন আল্লাহ নিজে করে দুহাত তুলে দোয়া রাখি মালিক মাওলার কাছে বেঈমানির বিচার বন্ধু আল্লাহ নিজে করে বাউল মৃত্যুর চোখের পানির হিসাব দেশে হাসরে এই বাউল মৃত্যুর চোখের পানির হিসাব দিবি হাসরে আমার চাইতে ভালো বেঈমান পাইলি কাদের জীবনে আমার চাইতে ভালো বন্ধু পাইলে তুমি কাহারে বুকের ভিতর নাম লেখিয়া কেমনে গেলি ছেড়ে বুকের ভিতর নাম লেখিয়া কেমনে গেলি ছেড়ে আমার চাইতে ভালো বন্ধু পাইলা তুমি কারে আমার চাইতে ভালো বন্ধু পাইলা তুমি কারে আমায় ছাইরা কারে বেঈমান ঠাই দিলি ওই বুকে শৈল সহ
জানি তার প্রাণের চাইতে এ কথা কেমনে মুখে শৈল সহ যে মোহ ছিল সেই পীড়িতে সে জানি তার প্রাণের চাইতে এ কথা কেমনে মুখে শৈল সহ যে মোহ ছিল সেই পীড়িতে সে জানি তার প্রাণের চাইতে এ কথা কেমনে মুখে কিছু কিছু কথাই আছে যায় না বলা কারো কাছে কিছু কিছু কথাই আছে যায় না বলা কারো কাছে সে কথা কেমনে মুখে কইল প্রাণ সই বন্ধুর প্রীতি যেন গোয়ালে টক দই ওইল প্রাণ সই বন্ধুর প্রীতি যেন গোয়ালে টক দই শৈল সহ ফুলে দিয়ে হাতের মুঠি পাশানে আজ মাথা কুটি দিলা বন্ধু পাকনা ধানে শৈল সহ ফুলে দিয়ে হাতের মুঠি পাশানে আজ মাথা কুটি দিলা বন্ধু পাকনা ধানে ধান নাই উঠিতে গোলাহি নষ্ট করলো পরের কলাই ধান নাই উঠিতে গোলাই নষ্ট করলো পরের কলাই এই কথা কার কাছেতে কইল শৈল সই বন্ধুর প্রীতি যেন গোয়ালে টক দই ওইল শৈল সই বন্ধুর প্রীতি যেন গোয়ালে টক দই শৈল সহ যে মোহ ছিল সেই পীড়িতে সে জানি তার প্রাণের চাইতে এ কথা কেমনে মুখে শৈল সহ যে মোহ ছিল সেই পীড়িতে সে জানি তার প্রাণের চাইতে এ কথা কেমনে মুখে কিছু কিছু কথাই আছে যায় না বলা কারো কাছে কিছু কিছু কথাই আছে যায় না বলা কারো কাছে এ কথা কেমনে মুখে কইল প্রাণ সই বন্ধুর প্রীতি যেন গোয়ালে টক দই ওইল শৈল সই বন্ধুর প্রীতি যেন গোয়ালে টক দই আমি ভালোবাসার চিনি দিলাম ভালোবাসার চিনি দিলাম মিষ্টি হইল কইল প্রাণ সই বন্ধুর প্রীতি যেন গোয়ালে টক দই ওইল শৈল সই বন্ধুর প্রীতি যেন গোয়ালে টক দই বন্ধুর প্রীতি যেন গোয়ালে টক দই বন্ধুর প্রীতি যেন গোয়ালে টক দই বন্ধুর প্রীতি যেন গোয়ালের টক দেখে যারে মাছ ভান্ডার দেখে যারে মাছ ভান্ডারে হইতেছে নূরের খেলা নুরি বড় বসাইল প্রেমের মেলা খাজা বাবা লাগাইছে প্রেমের মেলা দেখে যারে মাছ ভান্ডার দেখে যারে
ভান্ডারে হইতাছে প্রেমের খেলা নুরি মোলা বসাইল নূরের মেলা খাজা বাবা লাগাইছে প্রেমের মেলা আল্লাহু রবে নানান বাদর শোনা যায় কাউসুল আজম মাঝ ভান্ডারে আসে কানে হুশারায় আল্লাহু রবে নানান বাদর শোনা যায় কাউসুল আজম শব্দ শুনে আসে কানের হুশারায় জিকিরেতে আকাশ বাতাস জিকিরেতে আকাশ বাতাস করে আল্লাহু আল্লাহ নুরি মোলা বসাইলো প্রেমের মেলা খাজা বাবা বসাইলো প্রেমের মেলা মনে নুরি মৌলার যে করেছে জিয়ারত দিলের পর্দা খুলে যাবে এই হবে তার ইবাদত খাঁটি মনে নুরি মৌলার যে করেছে জিয়ারত দিলের পর্দা খুলে যাবে এই হবে তার ইবাদত অন্ধকারে ডাকবি তারে অন্ধকারে ডাকবি তারে না হইলে তোর দিল খোলা নুরি মোলা বসাইলো প্রেমের মেলা খাজা বাবা বসাইলো প্রেমের মেলা দেখে যারে মাঝ ভান্ডার দেখে যারে মাঝ ভান্ডারে হইতাছে প্রেমের খেলা নুরি মোলা বসাইলো নূরের মেলা খাজা বাবা বসাইলো প্রেমের মেলা গফুর পাগলা গেলি না তুই মাঝ ভান্ডার ওরে খুশলো না তোর মনের কালি কই পাইলি মাওলার দিদার দিন থাকিতে গফুর পাগলা গেলি না তুই মাঝ ভান্ডার খুশলো না তোর মনের কালি কই পাইলি মাওলার দিদার ওরে যাইতি যদি মোরা কাবাই যাইতি যদি মোরা কাবাই হইতো রে তোর দিন খোলা নুরি মোলা বসাইলো প্রেমের মেলা খাজা বাবা বসাইলো প্রেমের মেলা দেখে যারে মাঝ ভান্ডার দেখে যারে মাঝ ভান্ডারে হইতেছে নূরের খেলা নুরি মোলা বসাইলো প্রেমের মেলা খাজা বাবা বসাইলো প্রেমের মেলা নুরি মোলা বসাইলো প্রেমের মেলা খাজা বাবা বসাইলো প্রেমের মেলা নুরি মৌলা বসাইলো প্রেমের মেলা ওরে মসজিদে দিচ্ছে আজান সামনে মদের দোকান মসজিদে দিচ্ছে আজান সামনে মদের দোকান আমার মন করে আনসান আনোয়ার কি যে করি আমার বিবেক পুরে লাগছে মারামারি ওরে বিবেক পুরে লাগছে মারামারি বিবেক পুরে লাগছে মারামারি আসলে দয়াল দরদি কথার বিষ্টে কথা এসে যায় সেদিন এক মুসল্লিকে আমি জিজ্ঞাসা করতেছি মসজিদ থেকে বের হলো নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ আমি ওনাকে বললাম দরদি আল্লাহর ঘর মসজিদে যদি ঢুকছেন কি কইয়া ঢুকলেন আর বাইরে হইলেন কি কইয়া ওই ঘরে যে প্রবেশ করলেন কি বইলা ঢুকলেন আর বের হইলেন কি কয়া
দোয়া করে একটু আরবি দোয়াটা আমাকে একটু বলবেন। কয় বাউল সাহেব আমি পারি না। তা ঘরে ঢোকার যদি অনুমতি না নিয়ে ঢোকেন মালিকের, তাহলে মালিক কি অ্যাকসেপ্ট করবে? করবে না। কারণ মসজিদে ঢোকার দোয়া বড় বড় অক্ষরে আরবি অক্ষরে লেখা থাকে, কারো জন্য বাংলাও থাকে। ওইটাকে শিখতে হবে, তারপরে মসজিদে ঢুকতে হবে। না হলে তো আল্লাহ বলবে এ বান্দা ক্যা বাধায়, হবে না। আল্লাহুম্মা আব ওয়াবা আব ওয়াবদা ফাতাহুল, বের হওয়ার সময় বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই শব্দের অর্থ যদি যে ব্যাখ্যা না করতে পারে, পৃথিবীতে যত ইলম অর্জন করুক তার জন্য সব বিসর্জন হয়ে যাবে। কারণ আল্লাহর ঘর মসজিদে ঢুকতে গেলে তার পারমিশন নিয়ে ঢুকতে হবে। মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান। এই মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান। মন করে আনসান কি যে করি, বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি। শুনিয়া আজান যার কাঁদে না প্রাণ, সে কি মুসলমান না যে মরি। শুনিয়া আজান যার কাঁদে না প্রাণ, সে কি মুসলমান না যে মরি। মুন্সি মাওলানা সবাই তো এক রকম না, মুন্সি মাওলানা সবাই তো একরকম না। কেউ কেউ করে আনোয়ার, কে বোচারি, বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি। যখন মনে চায় চলে যায় পীরের দরগায়, যার যার মতো তারা করে ফকিরি। যখন যার মনে চায় চলে যায় পীরের দরগায়, যার যার মতো তারা করে ফকিরি। কেউ কই রাখছে নজর কোথায় বসে গাজার আসর, কেউ কেউ রাখছে নজর কোথায় বসে গাজার আসর। সেই বানিয়া করা সেবন করি, বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি। মসজিদের মাদ্রাসায় আল্লাহ নামে সাহায্য চাই, আল্লাহ কি আমার দিন ভিখারি। মসজিদের মাদ্রাসায় আল্লাহ নামে সাহায্য চাই, আল্লাহ কি আমার দিন ভিখারি। নবীজির শিক্ষা করিও না ভিক্ষা, নবীজির শিক্ষা করিও না ভিক্ষা।
উপার্জন করো তোমরা পরিশ্রম করি। বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি। নবীজি বলেছে, হে আমার উম্মত, তোমরা আমার আদেশ মানো, আইন মানো, সবই মানো, কিন্তু একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের গীবত করো, এইটা তো আমি নবী কোনোদিন শিক্ষা দেই নাই। আমি নবীজি বলেছি, আমার শিক্ষা করিও না ভিক্ষা, উপার্জন করো, পরিশ্রম করে যদি তুমি একটি টাকা ইনকাম করে তোমার ফ্যামিলিকে খাওয়াও। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম, ওই পরিবার হবে জান্নাতি, কারণ তারা পরিশ্রমে বিশ্বাসী। দরদিরা, আমার কথায় কেউ হয়তো বা মন খারাপ করতে পারেন, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত তার ঈমান, এই ঈমান নামের বস্তুটা ঠিক না হয়। তাই সাধকে তার গানে বলে গেছে, আল্লাহ তুমি দয়াময়, তোমার ইচ্ছায় সবই হয়, এই সব দেখি তোমার কারিগরি। আল্লাহ তুমি দয়াময়, তোমার ইচ্ছায় সবই হয়, এই সব দেখি তোমার কারিগরি। নেবে কয় হবাস্টার কারিগরি দেখি তোমার, এই ভেবে কয় হবাস্টার সবই দেখি অবিচার, মনে করে হাহাকার কি যে করি। বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি, বিবেক পুরে লাগছে মারামারি। এই মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান, ওই মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান, মন করে আনসান কি যে করি। বিবেক পুরে লাগছে মারামারি, 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 বিবেক পুরে লাগছে মারামারি। মুসলমান ওরে দিল কোরআনের হাফে যারা, দিল কোরআনে হাফে যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করছে নব যুবতী গো, মরা ছেলে বিয়া করছে নব যুবতী। সেই বিয়াতে কেহ গাবে গান, কেহ ঢোল বাজায়া নৃত্য করে, কেউ দেয় যে আজান। আর সেই বিয়াতে কেহ গাবে গান, কেউ ঢোল বাজায়া নৃত্য করে, কেউ দেয় যে আজান। কেউ ভাগবত কই কোরআন পড়ে, ভাগবত তার কোরআন পড়ে, কেউ শোনায় বাইবেল গতি। নব ছেলে বিয়া করছে নব যুবতী গো, মরা ছেলে বিয়া করছে নব যুবতী।
মরা স্বামী ঘরেতে থুইয়া দিবানিশি রঙ্গ করে পর পুরুষ লইয়া। আরে সেই সুন্দরী মরা স্বামী ঘরেতে থুইয়া দিবানিশি রঙ্গ করে পর পুরুষ লইয়া। ওরে তিন পুরুষের মন রাখিয়া, তিন পুরুষের মন রাখিয়া সার যুগে হয় সে সতী। মরা ছেলে বিয়া করছে নব যুবতী গো, মরা ছেলে বিয়া করছে নব যুবতী। সেই রূপের কন্যা রসের নাগরী, সে যে একলাই করেছে পিরিত্রি জগৎ ঘুরি। সেই রূপের কন্যা রসের নাগরী, সে যে একলাই করেছে পিরিত্রি জগৎ ঘুরি। রশিদ বলে সেই সুন্দরী, রশিদ বলে সেই সুন্দরী আমাকেও ভজে পতি। মরা ছেলে বিয়া করছে নব যুবতী গো, মরা ছেলে বিয়া করছে নব যুবতী। ওই দিল কোরআনের হাফে যারা, দিল কোরআনের হাফে যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করছে নব যুবতী গো, মরা ছেলে বিয়া করছে নব যুবতী গো, মরা ছেলে বিয়া করছে নব যুবতী গো, মরা ছেলে